তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কারো একত্ব স্বীকার করা, কাউকে একত্ব প্রদান করা, কাউকে এক বলে মেনে নেওয়া। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব প্রদান করছি, মানে এই বিশ্বাস করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরীক নেই। আপনি বুঝতে পারছেন? তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এটা স্বীকার করা, এটা মেনে নেওয়া। তাওহীদ হলো ইসলামের, তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কার্যাবলী এবং ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র একক হিসেবে গণ্য করা এবং তার সঙ্গে কাউকে শরীক না করাই, এটা হচ্ছে তাওহীদ। আপনি এতটুকু আগে বুঝেন। তাওহীদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কার্যাবলী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে স্বীকার করা, মেনে নেওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক না করা, এটাই হচ্ছে তাওহীদ। তাওহীদ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিশ্বাস। এটা হচ্ছে এমন একটি আকীদা, এমন একটি বিশ্বাস যার উপরে ইসলাম প্রতিষ্ঠিত। তাওহীদের উপরেই জান্নাত নির্ভরশীল। আপনার মধ্যে যদি তাওহীদ থাকে, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা যদি আপনার অন্তরের মধ্যে থাকে এবং এই বিশ্বাসের মধ্যে যদি, এই বিশ্বাসের উপরে যদি আপনি মারা যান, তাহলে পরে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে আমরা ঈমান এনেছি, একদিন না একদিন জান্নাত যাবই। ঠিক আছে কথাটা, কিন্তু আপনি ঈমানি অবস্থায় মৃত্যুবরণ করতে পারছেন কিনা, তাওহীদি অবস্থায় তাওহীদ নিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারছেন কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। আপনি তো সলাতই আদায় করেন না, সলাত যদি আদায় না করেন আপনার তাওহীদ টিকবে না, আপনার তাওহীদ টিকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস নম্বর 2620, ইবনে মাজাহ হাদিস নম্বর 1078, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মানে আপনি যদি সালাত আদায় করেন তাহলে পরে আপনার তাওহীদ টিকবে, আপনি ইসলামের মধ্যে থাকবেন, আপনি মুসলিম, আপনি মুমিন। আর যদি সালাত আদায় না করেন আপনি মুসলিম নন, আপনার তাওহীদ কেটে গেছে। তাওহীদ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।